নির্বাচন কমিশনে সিএসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ইপসিতা মূলত জাস্ট তিনটায় কিন্তু এই বৈঠকটি শুরু হয়, যেখানে নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত আছে। এছাড়া সাথে আছে কিন্তু 4জন নির্বাচন কমিশনার। যদি আপনি আগে বলে রাখি, আজকে কিন্তু তৃতীয় দিন চলছে যে আপিল গ্রহণ, সে আপিল গ্রহণের জন্য বিভিন্ন যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা কিন্তু আপিল করছে। এখন পর্যন্ত প্রায় 250-টির কাছাকাছি কিন্তু গত 3 দিনে মিলে কিন্তু এখানে আবেদন জমা পড়েছে। সেখানের মধ্যে যেমন নিজের মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়গুলো আছে, তেমনি কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, কারো মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ থাকলে সে বিষয়ে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আপিল করা যাচ্ছে। এখানে জামাতে যে নেতৃবৃন্দ এসেছেন, ধারণা করা হচ্ছে এই আপিল বিষয়ে যেহেতু আপিল গ্রহণ চলছে, এরপরে আপিল শুনানি চলবে 12 জানুয়ারির পর থেকে কিন্তু আপিল যে শুনানি সেগুলো হবে, তখন আসলে কারা মনোনয়ন ফিরে পাচ্ছেন। এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে যাদের আসলে হচ্ছে না, তাদের যদি ছোটোখাটো ভুল ত্রুটি থাকে সেগুলোকে যেমন দেখার জন্য বলা হতে পারে। এছাড়া যদি বলে রাখি আপনাকে, লেভেল প্লেইং ফিল্ড, যেটি আসলে জামাতের পক্ষ থেকে কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাকে আরও ত্বরান্বিত করার কথা তারা বলছিলেন। এই বিষয়গুলো মূলত উঠে আসতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কথা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কথাগুলো নিয়ে মূলত তাদের আলোচনা হওয়ার কথা। আর এর বাইরে যদি কোনো বিষয় উঠে আসে, তাহলে কিন্তু সেটি আমরা কিছুক্ষণ পর তাদের বৈঠকটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। তখনই আমরা মূলত বলতে পারবো কি কি বিষয় নিয়ে তারা এখানে আজকে আলোচনা করেছে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনারের সাথে। ইপসিতা। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল, সেই বিষয়ে জানছিলাম আমরা।